আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি, এই টাইপের অঙ্কগুলো বিসিএস, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায়ই আসে। চলুন আর কথা নয়, শুরু করা যাক। দুটি পূর্ণ সংখ্যার সমষ্টি ৭২ হলে নিচের কোনটি সংখ্যাদ্বয়ের অনুপাত হতে পারে না? এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক, তা এখন আমি দেখাবো। চলুন এই টাইপের অঙ্কগুলো করার শর্টকাট টেকনিকটি দেখে নেওয়া যাক। ডাকটি আবার লক্ষ্য করুন। ডাকে বলা হয়েছে দুটি পূর্ণ সংখ্যার সমষ্টি ৭২ হলে নিচের কোনটি সংখ্যাদ্বয়ের অনুপাত হতে পারে না? তা প্রথমে আমাদের যা করতে হবে তা হলো অপশনে উল্লেখিত সংখ্যাদ্বয়ের যে অনুপাতের মান দেওয়া আছে তা যোগ করব। সেই যোগফল দ্বারা ওই দুটি পূর্ণ সংখ্যার সমষ্টিকে ভাগ করব। যদি এই ৭২ অর্থাৎ পূর্ণ সংখ্যাদ্বয়ের সমষ্টি নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে সেই অপশনটি হবে উত্তর। তা আমরা প্রথমে প্রত্যেকটি অপশনের যে অনুপাতের সংখ্যাদ্বয় রয়েছে তা যোগ করে নিই। তাহলে এখানে ৫ আর ৭ যোগ করব, যোগ করলে হয় ১২। এখানে ৩ আর ৫ যোগ করব, যোগ করলে হয় ৮। এখানে ৩ আর ৪ যোগ করব, যোগ করলে হয় ৭। এখানে ৪ আর ৫ যোগ করব, যোগ করলে হয় ৯। এখানে যোগ করে ১২, ৮, ৭, ৯ পেলাম। এই প্রত্যেকটা মান দ্বারা অর্থাৎ ১২, ৮, ৭, ৯ দ্বারা এই দুটি পূর্ণ সংখ্যার যে সমষ্টি দেওয়া আছে ৭২, একে ভাগ করব। যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে না, সেই সংখ্যার যে অনুপাতদ্বয়ের মান রয়েছে সেটাই হবে উত্তর। তা প্রথমে ১২ দ্বারা ৭২কে ভাগ করব। ১২ দিয়ে ৭২কে ভাগ করা যায়, ৬ × ১২ = ৭২। তো এটা উত্তর হবে না। এখানে আছে ৮, ৮ দিয়ে ৭২কে ভাগ করি, ৮ নং ৭২, ৯ বার যাবে। তা খ নং উত্তর হবে না। গ নংয়ে আছে ৭, এই ৭ দিয়ে ৭২কে ভাগ করা যায় না, তাহলে এই গ নংই উত্তর হবে। অর্থাৎ সংখ্যাদ্বয়ের অনুপাত হতে পারে না ৩:৪। আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।